নমস্কার, আপনাদের সবাইকে জানাই আপনাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে স্বাগত। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি। এর প্রথম পূজা করেছিলেন ভগবান বিষ্ণু। শ্রী হরি বলেন, যেভাবে দেবী লক্ষ্মীর কারণে বৈকুণ্ঠে ঐশ্বর্য লাভ করে, ঠিক সেভাবেই বৈকুণ্ঠে তুলসীর কারণেই পবিত্রতা অর্জিত হয়। মৃত্যুলোকে যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনো অশুভের বাস হবে না। সেই স্থানটি হবে সবচেয়ে পবিত্র। এই কারণে আমাদের প্রত্যেকের ঘরে তুলসী গাছ লাগানো উচিত। তুলসী গাছে দীপ জ্বালানো কি হয়, আসুন জেনে নিই এই প্রাচীন মহত্ব কাহিনীর মাধ্যমে, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে শুনিয়েছেন। বন্ধুরা, এক সময়ের কথা, দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে স্বামী, আপনি আমাকে তুলসী গাছ জল দেওয়ার মাহাত্ম্য শুনিয়েছেন, কিন্তু তুলসীর কাছে দীপ জ্বালানোর কি মাহাত্ম্য? প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে দীপ কেন জ্বালানো হয়? এতে মানুষ কি ফল লাভ করে? তুলসীর কাছে দীপ জ্বালানোর বিধি কি এবং দীপ জ্বালাতে গিয়ে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? দয়া করে আমাকে সবিস্তারে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আজ তুমি সমস্ত সংসারে কল্যাণের ভাবনা নিয়ে অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাই, যা থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সন্ধ্যায় তুলসীর কাছে দীপ জ্বালানোর যে ফল মেলে তারই বর্ণনা আমি এই গল্পে করব। তাই তুমি এই গল্পটি মনোযোগ সহকারে শোনো। এই গল্পটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনার মাধ্যমেই মানুষ 100 বছর ধরে তুলসীর কাছে দীপ জ্বালানোর পুণ্য লাভ করে। দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি গল্প শোনার জন্য উৎসুক। দয়া করে আপনি এই গল্পটি আমাকে শোনান, আমি মনোযোগ সহকারে শুনব। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই গল্প শোনাতে শুরু করলেন। হে দেবী, পূর্বকালের কথা, দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী আছে। এই নদীর তীরে হরিহরপুর নামে একটি অত্যন্ত সুন্দর নগর গড়ে উঠেছিল। সেই নগরে হরি দীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত গুণবান, চরিত্রবান, ধর্ম কর্মে লিপ্ত এবং বেদের পথে চালিত। তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। সেই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল, যাকে লোকে দুরাচার বলে ডাকত, কারণ তার কর্মই তার নামের অনুসারে ছিল। সে সব সময় নিজের স্বামীকে অপমান করত, স্বামীর জন্য খারাপ কথা বলতো, স্বামীকে প্রচন্ড কষ্ট দিত, স্বামীর জন্য কখনো খাবার তৈরি করত না। সে কখনো তার স্বামীকে সঙ্গে শয়ন করেনি, কখনো তার সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করেনি। স্বামীর বন্ধু এবং পরিবারের লোকেরা বাড়িতে এলে সেই স্ত্রী তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজে কামভাবে উন্মত্ত হয়ে অনবরত অন্যান্য ব্যভিচারিণী স্ত্রীদের সঙ্গে ঘুরে বেড়াতো। তার মন স্বামীকে ছেড়ে পর পুরুষে মগ্ন থাকতো। সে কখনো তার স্বামীর সঙ্গে প্রেমপূর্বক কথা বলেনি, কিন্তু পর পুরুষদের সঙ্গে বসে কথা বলতো। পর পুরুষদের মোহিত করার জন্য সেজেগুজে গ্রামে ঘুরতে যেত। কখনো সে বনের মধ্যে কোনো গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের জন্য অপেক্ষা করত এবং কোনো দুষ্ট পুরুষকে মোহিত করে তার সঙ্গে ভোগবিলাস করত। একদিন হরি দীক্ষিত তার স্ত্রীকে বললেন, হে ভদ্রে, তোমার এই আচরণ ঠিক নয়। এভাবে পাপ করলে তোমারই অমঙ্গল হবে। তাই তুমি এখনই এই সমস্ত খারাপ কাজ করা ছেড়ে দাও। তোমার এই ধরনের ব্যবহারে আমি বড় দুঃখ পাচ্ছি। তখন সেই দুরাচার স্ত্রী বলল, না জানি কোন পাপের কারণে আমার তোমার মতো ভিখারির সঙ্গে বিয়ে হয়েছে। মনে হয় গত জন্মে আমি পাপই করেছিলাম, এই কারণেই আমার এমন গরিব স্বামী জুটেছে। তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না। ব্যথা হয়ে আমাকে তোমার এই ঝুপড়িতে থাকতে হয়, ভিক্ষা করে আনা খাবার খেতে হয়। এবার আর আমি এই কষ্ট সহ্য করব না। কোনো একদিন আমি তোমাকে ছেড়ে নিশ্চয়ই চলে যাব। তোমার সঙ্গে থাকলে এই জন্মেও আমার দ্বারা পাপ হবে।
তাই এবার আমি অন্য কোনো ধনী পুরুষকে বিয়ে করব। হরি দীক্ষিত তার স্ত্রীকে বললেন, হে প্রিয়ে, তুমি এমন কটু কথা বলো না। এভাবে নিজের স্বামীকে ত্যাগ করার চিন্তা মন থেকে দূর করো। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের কাছে যায়, তার অমঙ্গল হয়, তাকে নরকে যেতে হয়। সেই দুরাচারী স্ত্রী বলল, নরকে তোমার যেতে হবে, কারণ তুমি কোনো কাজকর্ম তো করো না, ভিক্ষা করে খাও এবং তুমি আমাকে মিথ্যা খাওয়া। স্ত্রীকে দুঃখী এবং অসন্তুষ্ট রাখা স্বামীও নরকে যায়, আর তোমার ঘর কোনো নরকের শাস্তির চেয়ে কম নয়। তোমার সঙ্গে এই ঘরে থাকার চেয়ে বরং আমি নরকে গিয়ে থাকবো। এইভাবে হরি দীক্ষিতের স্ত্রী নানা ধরনের কটু কথা নিজের স্বামীকে অপমান ও অনাদর করলো। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যে স্ত্রী নিজের স্বামীকে অনাদর করে, যে নিজের স্বামীকে অপমান করে, তার ঘরে দুর্ভাগ্য নেমে আসে। স্বামীকে ছেড়ে পর পুরুষের কাছে যাওয়া এই স্ত্রীকে নরকে অবশ্যই দণ্ড ভোগ করতে হয়। এবার শোনো, সেই দুরাচার স্ত্রীর সঙ্গে কি হয়। একদিন সেই দুরাচার স্ত্রী বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ালো। তার মন কামনা ভরা ছিল। সে কোনো সুদর্শন কামুক পুরুষের পথ দেখছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ায় পরেও সেই স্থানে কোনো পুরুষ এলো না। তাই সে অত্যন্ত দুঃখী হলো এবং প্রিয়তমের খোঁজে এদিক ওদিক দেখতে লাগলো। সেদিন তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হলো। সে সেখানে দাঁড়িয়ে নানা ধরনের কথা বলে বিলাপ করতে লাগলো। হায় হায়, আজ তো এই পথ দিয়ে কোনো সুন্দর পুরুষ এলো না। এখন আমি কিভাবে আমার কাম শান্তি করব? আজকের রাত কিভাবে কাটবে? কে আমার এই সুন্দর শরীর উপভোগ করবে? আমার যৌবন আর সৌন্দর্য তো অকারণেই নষ্ট হচ্ছে। কেউ এই সুন্দর শরীর পেতে চায় না। এখন আমি কোথায় যাব? কে আমাকে আপন করে নেবে? কে আমার সঙ্গে ভোগবিলাস করবে? আমার স্বামী তো মূর্খ, কিন্তু এখন মনে হচ্ছে যে সংসারটাই মূর্খ পুরুষের ভরা। কেউ এত সুন্দর স্ত্রীকে পাওয়ার কামনা করছে না। আমি তো এত সুন্দরী যে দেবতারাও আমাকে পাওয়ার ইচ্ছা করবেন, কিন্তু এই জগৎ তো পাপী আর তুচ্ছ পুরুষের ভরা, যারা আমার মতো অপ্সরা সদৃশ্য সুন্দরীকে অবহেলা করছে। হে ভগবান, কোনো সুন্দর, বলবান আর পরাক্রমী পুরুষ যদি থাকে তো তাকে আমার কাছে পাঠাও। সে যদি আমাকে ভক্ষণ করে নেয়, তবুও আমি আনন্দের সঙ্গে তাকে আলিঙ্গন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এইভাবে সেই স্ত্রী উচ্চ স্বরে বিলাপ করতে লাগলো। সেই জঙ্গলে এক ভয়ানক বাঘ বাস করত। সেই পাপিনী স্ত্রীর আওয়াজ শুনে সে জেগে উঠল এবং লাফিয়ে সেই স্ত্রীকে ভক্ষণ করার জন্য তার কাছে চলে এলো। সেই বাঘটির নাম ছিল ধ্বংস। ধ্বংসের রূপ ছিল অত্যন্ত ভয়ানক। তার শরীর ছিল কালো আর কমলা ডোরা কাটা, যা জঙ্গলের ছায়ায় মিশে যেত। তার চোখ ছিল আগুনের গোলার মতো লাল, যা অন্ধকারেও জ্বলত। তার চোয়াল থেকে লম্বা তীক্ষ্ণ দাঁত বেরিয়েছিল, যা যে কোনো জীবকে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। তার গভীর গর্জন পুরো বনে প্রতিধ্বনিত হতো, যার ফলে আশেপাশের জীবজন্তু কেঁপে উঠত। ধ্বংসের লম্বা মজবুত লেজ ছিল তার শক্তির প্রতীক। সে তার পেশিবহুল বলিষ্ঠ পা দিয়ে জঙ্গলে দ্রুত দৌড়াতে পারত। ধ্বংসের পুরো শরীর শক্তিশালী পেশিতে ভরা ছিল, যার ফলে সে এক লাফে তার শিকারীকে ধরাশায়ী করতে পারত। তার নাক থেকে বারবার গরম নিঃশ্বাস বেরোতো। মনে হচ্ছিল যেন সে প্রতি মুহূর্তে তার পরের শিকারের সন্ধানে আছে। ধ্বংসের একমাত্র লক্ষ্য ছিল সেই সব পাপী ও দুরাচার লোকেদের ভক্ষণ করা, যাদের তার নিয়তি তার হাতে তুলে দিয়েছে। সেই ভয়ঙ্কর বাঘকে নিজের সামনে দাঁড়ানো দেখে সেই স্ত্রীর ঘাম ছুটে গেল। সে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। স্ত্রীটি কিছু করার আগেই সেই বাঘ তার থাবা দিয়ে তাকে আহত করলো এবং সেই স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লো। মাটিতে পড়েই স্ত্রীটি চিৎকার করে বলল, উড়ি বাঘ, তুই কেমন এখানে এসছিস? আমাকে কেন মারছিস? আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজছিলাম। তুই আমাকে ছেড়ে দে। আমাকে ভক্ষণ করে তোর কি লাভ হবে? সেই স্ত্রীর এই কথা শুনে সেই ভয়ানক বাঘ মুহূর্তের জন্য থেমে গেল এবং হেসে বলল, হে দুষ্ট,
আজ বিধাতা তোকে আমার খাদ্য হিসেবে নির্ধারিত করেছে। তোর মতো পাপিনী স্ত্রীদের ভক্ষণ করাই আমার কাজ, তবেই আমার এই শরীর থেকে মুক্তি মিলবে। স্ত্রীটি বলতে লাগলো, হে বাঘ, তুমি কে? আমাকে সত্যি সত্যি বলো, তোমাকে কি কারণে বাঘ হতে হলো, আর তুমি আমার মতো স্ত্রীদের কেন ভক্ষণ করো? আগে আমাকে সবকিছু বলো, তারপর আমাকে ভক্ষণ করো। তখন ধ্বংস নামের সেই বাঘটি বলতে লাগলো, হে পাপিনী, আমি তোমাকে আমার পূর্বজন্মের ঘটনা শোনাচ্ছি যে কি কারণে আমাকে বাঘ হতে হলো। পূর্বকালে দক্ষিণ দেশে আমলা পাহাড় নামে এক পবিত্র নদী বইত। সেই নদীর তীরে মুনিপর্ণা নামে একটি নগরী গড়ে উঠেছিল। এই নগরী তার সুন্দর মন্দির, শান্ত পরিবেশ এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিখ্যাত ছিল। সেখানে এক ব্রাহ্মণের পরিবার বাস করত। আমি সেই পরিবারে জন্মেছিলাম। আমার নাম ছিল বেদানন্দ। আমার পিতা ছিলেন একজন আদর্শ ব্রাহ্মণ, যিনি যজ্ঞ, হোম এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। সেই বাঘটি আরো বলল, হে স্ত্রী, আমি আবার কেইসরে বেদের অধ্যয়ন করছিলাম এবং যজ্ঞ ইত্যাদি ধর্মীয় কাজে পারদর্শী হয়ে উঠেছিলাম, কিন্তু যত বড় হলাম আমার মনে ধনের লোভ বাড়তে লাগলো। আমি অনেক যজ্ঞের আয়োজন করেছিলাম, কিন্তু সেই যজ্ঞগুলি ধর্মীয় উদ্দেশ্যের জন্য নয়, বরং ধন লাভের জন্য ছিল। আমি সেই পাপীদের সঙ্গে নিতাম যারা অধার্মিক ছিল এবং তাদের দেওয়া ভোজন করতাম। আমি ধনের লোভে তাদের অনেক কাজের সমর্থনও করতাম। ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে আমি সেই সব বস্তু গ্রহণ করেছিলাম যা ব্রাহ্মণদের গ্রহণ করা উচিত নয়। আমার মন এতটাই লোভী হয়ে গিয়েছিল যে আমি নানা অজুহাতে অন্যের কাছ থেকে ধন চাইতাম এবং পরে তাও ফিরিয়ে দিতাম না। আমি অনেক ধরনের ছলকপট করেছিলাম এবং এইভাবে পাপ করতে করতে বেশ কয়েক বছর কেটে গেল। সময়ের সঙ্গে সঙ্গে আমার শরীর দুর্বল হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল এবং মুখের দাঁত পড়ে গেল। তবুও ধনের লোভ আমার মন থেকে গেল না এবং আমি পাপ করতে থাকলাম। সেই বাঘ তার দুঃখ ভরা স্বরে আরো বলল, একদিন ধনের লোভে আমি আবার নদীর তীরে গেলাম। সেখানে আমি অন্যান্য ধূর্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলে লোকেদের ঠকালাম। আমরা সবাই মিলে মিথ্য মন্ত্র উচ্চারণ করলাম এবং বিধিবিধান ছাড়াই দেবী দেবতার পূজা করলাম। এর উদ্দেশ্য ছিল কেবলই বেশি করে ধন দান হিসেবে পাওয়া। আমরা ধর্মের নামে লোকেদের ধোঁকা দিলাম। সেই দিন আমি অনেক ধন সংগ্রহ করেছিলাম, কিন্তু তখনই আমার সঙ্গে এক ভয়ানক ঘটনা ঘটলো। আমি সেদিন নদীর তীরে বসেছিলাম, ঠিক তখনই একটি অসুস্থ আর পথহারা কুকুর আমার কাছে এলো। আমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাম, কিন্তু সে রাগের বশে আমার পায়ে কামড়ে দিল। আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সেই মুহূর্তে আমার প্রাণ বেরিয়ে গেল। আমার মৃত্যুর পর যমের দুজন দূত আবির্ভূত হলো। তারা কালো এবং ভয়ানক রূপের অধিকারী ছিল এবং তাদের হাতে ছিল শিকল। তারা আমাকে ধরল এবং যমপুরীর দিকে নিয়ে গেল। যমপুরীতে আমাকে যমরাজ সামনে দাঁড়ে করানো হয়। যমরাজ তার দিব্য সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন যে তিনি যেন আমার কর্মের হিসাব নিকাশ পেশ করেন। চিত্রগুপ্ত অত্যন্ত গভীর স্বরে বললেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ যার নাম বেদানন্দ ছিল, সে তার জীবনে ঘোর পাপ করেছে। সে ধর্মের নামে লোকেদের ঠকিয়েছে, মিথ্যা মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করেছে এবং ভগবানের অপমান করেছে। সে ধনের লোভে ধর্ম থেকে দূরে সরে গেছে। সে কখনো ধর্ম পালন করেনি। এই কারণে এই পাপী ব্রাহ্মণকে নরকে যাওয়া যোগ্য। এরপর যমরাজ তার দূতদের আদেশ দিলেন, এই পাপীকে নরকের আগুনে নিক্ষেপ করো। সে সেখানে গিয়ে তার কর্মের ফল ভোগ করবে। এরপর আমাকে নরকের ভয়ঙ্কর আগুনে ফেলে দেওয়া হলো। বছরের পর বছর আমি সেখানকার যন্ত্রণা সহ্য করলাম। আমার আত্মাকে ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে হলো। অনেক বছরের শাস্তির পর আমার পাপের কারণে আমি বাঘের শরীর পেলাম এবং আমি এই দুর্গম বনে বাস করতে লাগলাম। ধ্বংস তার গল্প শেষ করে বলল, আমার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত
করতে গিয়ে আমি সংকল্প নিয়েছিলাম যে আমি কখনো কোনো মহাত্মা, সাধু, পুরুষ বা সতী স্ত্রীকে ভক্ষণ করব না। আমি কেবল সেই পাপী, দুরাচারী ও উল্টা স্ত্রীদেরই ভক্ষণ করি যারা তাদের জীবনে অধর্মের পথে হেঁটে অন্যদের দুঃখ দিয়েছে। আমার বিশ্বাস এমনটা করলে আমার পাপ থেকে মুক্তি মিলবে এবং আমি দ্রুত এই শরীর থেকে মুক্ত হতে পারবো। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী। এইভাবে সেই বাঘ নিজের পূর্বজন্মের ঘটনা শোনালো এবং সেই স্ত্রীকে বলল, হে পাপিনী, তোর আচরণ দেখে তোকে উল্টা মনে হচ্ছে। স্বামীকে ছেড়ে তুই এই বনে পর পুরুষদের সঙ্গে ভোগবিলাস করার জন্য এসেছিস, তাই আজ তুই অবশ্যই আমার গ্রাস হবি। এতটা বলে সেই বাঘ তার তীক্ষ্ণ নখ দিয়ে সেই পাপী স্ত্রীকে মেরে তাকে খেয়ে নিল এবং তারপর সেই বাঘ সেই স্থান থেকে চলে গেল। সেই স্ত্রীর মৃত্যুর পর সেই স্থানে যমের দুজন দূত আবির্ভূত হলো এবং সেই পাপিনী স্ত্রীকে তুলে স্বয়ং যমনী পুরীতে নিয়ে গেল। সেখানে তাকে ধর্মরাজের সামনে দাঁড় করানো হলো। তখন চিত্রগুপ্ত সেই স্ত্রীর হিসাব নিকাশ বের করে যমকে বলতে লাগলেন, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অত্যন্ত পাপিনী। সে ঘোর পাপ করেছে। সে ব্যভিচার করেছে। সে কখনো তার স্বামীর সেবা করেনি, নিজের স্বামীকে ভুলে পর পুরুষের সঙ্গে ভোগ বিলাস করত। তার পাপের কথা শুনে যমরাজ অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তিনি সেই স্ত্রীকে আগুনে ভরা কুণ্ডে ফেলে দেওয়ার আদেশ দিলেন। যমরাজের আদেশ শুনে সেই স্ত্রী অত্যন্ত ভয় পেয়ে গেল এবং তারপর সেই দুরাচার স্ত্রী যমরাজকে বলতে লাগলো, হে ধর্মরাজ, দয়া করে আমার পাপের জন্য আমাকে ক্ষমা করুন। আমি না জানে এই পাপ করেছি। দয়া করে আমাকে প্রায়শ্চিতের সুযোগ দিন। যমরাজ বললেন, হে স্ত্রী, তুমি যে পাপ করেছ তা নিন্দনীয়। তোমার পাপের জন্য কোনো প্রায়শ্চিত নেই। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে, নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে বিহার করে, তাকে নিশ্চিতভাবেই নরকে যেতে হয়। তাই এখন তোমাকে নরকের যন্ত্রণা ভোগ করতেই হবে। তারপর যমরাজ তার দূতদের বললেন, হে দূতগণ, এই পাপী স্ত্রীকে নিয়ে যাও এবং একে ভয়ঙ্কর নরকে নিক্ষেপ করো। এ তারই যোগ্য। এরপর যমের দূতরা সেই স্ত্রীকে নরকে নিয়ে গেল। তারপর অনেক বছর ধরে তাকে জ্বলন্ত তেলের কুণ্ডে সেদ্ধ করা হলো। তারপর তাকে বের করে রৌরব নামক নরকে ফেলে দেওয়া হলো। এইভাবে তাকে অনেক বছর ধরে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হলো। নরকে কষ্ট ভোগ করার পর সেই মহাপাপিনী স্ত্রী আবার মৃত্যুলোকে এসে চাঞ্চলের রূপে জন্ম নিল। চাঞ্চলের ঘরে জন্ম নিয়ে সে আবার অনেক পাপ করতে লাগলো, ব্যভিচার করতে লাগলো, অনেক পাপী পুরুষের সঙ্গে বিহার করতে লাগলো। তারপর কিছুদিন পর পূর্বজন্মের পাপের কারণে তার কুষ্ঠরোগ হলো এবং সে ভয়ানক যন্ত্রণা সহ্য করতে লাগলো। তার অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে লাগলো, তার চোখে ব্যথা হতে লাগলো। এই দুঃখ সহ্য করতে করতে সে দিন কাটতে লাগলো। তারপর একদিন সে তীর্থে স্নান করার উদ্দেশ্যে অন্তপুরে চলে গেল। সেখানে সে একটি আশ্রমের বাইরে বাস করতে লাগলো। সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল। অন্যান্য স্ত্রীদের সেখানে তুলসী গাছে দীপ জ্বালাতে দেখে সেই পাপী স্ত্রীটি বড় আশ্চর্য হলো। তারপর একদিন সেখানে বসবাসকারী একজন সাধুর কাছে সেই স্ত্রী জিজ্ঞাসা করলো, হে সাধু মহারাজ, এটি কোন গাছ এবং এই স্ত্রীরা এর নিচে কেন দীপ জ্বালাচ্ছে? তখন সেই সাধু বললেন, হে কল্যাণী, এটি অত্যন্ত পবিত্র তুলসী গাছ। এর দর্শন করার মাধ্যমেই সমস্ত সংকট নাশ হয়। এই তুলসীকে জল দিলে দেবী দেবতাদের কৃপা পাওয়া যায় এবং এই পবিত্র গাছের কাছে দীপ জ্বালালে সমস্ত পাপ নষ্ট হয়। সেই সাধুর কথা শুনে সেই স্ত্রীটি খুব খুশি হলো এবং সে সাধুকে বলল, হে সাধু মহারাজ, যদি কোনো অত্যন্ত পাপিনী স্ত্রীও এর কাছে দীপ জ্বালায় তবে কি তার পাপ নষ্ট হবে? সেই সাধু বললেন, হ্যাঁ কন্যা, এটি সত্য। যদি কোনো স্ত্রী ঘোর পাপও করে থাকে তবু তার পাপ নষ্ট হয়। তার সমস্ত জন্মের পাপও তুলসীর কাছে দীপ জ্বালালে নষ্ট হয়। কিন্তু হে কন্যা, তুমি কে এবং কি কারণে এই প্রশ্ন করছো? সেই স্ত্রী বলল, হে সাধু মহারাজ, আমি মহাপাপিনী। আমি ব্যভিচার করেছি এবং নানা ধরনের পাপ করেছি। আমার পাপের কারণেই আমার এমন দুর্দশা হয়েছে। দয়া করে আমাকে পাপ থেকে মুক্তির উপায় বলুন। সাধু বললেন, হে কন্যা, আজ থেকে তুমি প্রতিদিন এই তুলসীর কাছে দীপ জ্বালাও। তোমার সমস্ত পাপ এবং দোষ দূর হবে। সেই সাধুর কথা শুনে সেই পাপী স্ত্রীও তাই করলো। সে তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে দিল। এইভাবে সেই স্ত্রী প্রতিদিন সেই স্থানে তুলসী গাছে দীপ জ্বালাতে লাগলো। তারপর
একদিন সেই স্ত্রী সন্ধ্যায় তুলসীর কাছে দীপ জ্বালাতে লাগলো। ঠিক সেই সময় তার হৃদয়পিণ্ড ফেটে তার মৃত্যু হলো এবং সে সেখানেই মাটিতে পড়ে রইল। তারপর যমরাজের দুই দূত সেই স্ত্রীকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য সেই স্থানে আবির্ভূত হলো। যেই না যমের দূতরা সেই পাপী স্ত্রীকে পাশ দিয়ে বেঁধে নিয়ে যেতে শুরু করলো, ভগবান বিষ্ণু দুজন পাশচর সেই স্থানে আবির্ভূত হলেন। সেই দিব্য পাশচররা ছিলেন অত্যন্ত তেজস্বী এবং দিব্য আভাযুক্ত। তাদের শরীর থেকে সোনালী আলোর রশ্মি নির্গত হচ্ছিল, যা চারপাশের অন্ধকার দূর করে দিচ্ছিল। তাদের রূপ ছিল এত মোহনীয় ও দিব্য যে তাদের দেখলে যে কারও মনে শ্রদ্ধা হয়ে যেত। তাদের মুখে ছিল শান্ত হাসি, যা অপার করুণা ও দয়ার প্রতীক ছিল। তাদের পোশাক ছিল রত্ন খচিত ও রেশমি, যা নীল ও সোনালী রঙের ঝলমল করছিল, যেন স্বয়ং বৈকুণ্ঠের সৌন্দর্য তাদের ব্যক্তিত্ব মিশে আছে। তাদের কোনো কানে ছিল সোনালী কুণ্ডল দুলছে, যা থেকে দিব্য সঙ্গীতের ধ্বনি মনে হচ্ছিল। তাদের কপালে ছিল তিলক আর উজ্জ্বল টিপ, যা তাদের দিব্যতার সূচক ছিল। তারা দুজনেই ছিলেন বিশাল দেহের অধিকারী এবং বলিষ্ঠ। তাদের হাতে ছিল দিব্য গদা, যা ন্যায় ও ধর্মের শক্তি প্রতীক ছিল। তারা সেই স্ত্রীকে তাদের দিব্য স্পর্শে মুক্তির আশ্বাস দিয়ে এসেছিলেন, যার ফলে তার সমস্ত পাপ নষ্ট হতে পারে এবং সে স্বর্গ যাত্রার অধিকারী হতে পারে। সেই পার্শ্বরা যমরাজের দূতদের থামালেন এবং বললেন, হে যমদূতগণ, তোমরা এই স্ত্রীকে ছেড়ে দাও। এই স্ত্রী নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার আদেশে এমন অধর্ম করছো? তখন যমের দূতরা বলতে লাগলো, হে পার্শ্ববচরগণ, আমরা যমরাজের আদেশে এই পাপী স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা কি কারণে আমাদের বাধা দিচ্ছেন? এই স্ত্রী অত্যন্ত পাপী, একে নরকে নিয়ে যাওয়ার আদেশ মিলেছে। এই শুনে ভগবান বিষ্ণুর পার্শ্বচরা মুচকি হেসে বললেন, হে যমদূতগণ, তোমরা সত্য বলছো, কিন্তু এই স্ত্রী একটি এমন পুণ্য আছে যা তার সমস্ত পাপকে মুছে দিয়েছে। তোমরা কি দেখোনি যে সে তার জীবনে সন্ধ্যার সময় তুলসীর কাছে দীপ জ্বালিয়েছে? যমদূতরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে পার্শ্বচরগণ, কেবল তুলসীর কাছে দীপ জ্বালালে কি এর সমস্ত পাপ নষ্ট হতে পারে? ভগবান বিষ্ণুর পার্শ্বচররা গভীর দৃষ্টিতে যমদূতের দিকে তাকালেন এবং বোঝালেন, তোমরা এই বিষয়টি বোঝো না। যমদূতগণ, তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, আর যে ভক্ত সদা ও ভক্তি সহকারে তুলসীর কাছে দীপ জ্বালায় সে বিষ্ণুর কৃপার পাত্র হয়ে ওঠে। সন্ধ্যার সময় দীপ জ্বালানোর পুণ্য অনন্ত গুণ বেড়ে যায় এবং এটি কেবল তার পাপই নষ্ট করে না, বরং তাকে স্বর্গের অধিকারীও করে তোলে। এই স্ত্রী ভালো মনে তুলসীর পূজা করেছে এবং প্রদীপ জ্বালিয়েছে, এই কারণে এর সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে গেছে। এখন এ নরকে যাওয়ার যোগ্য নয়। যমদূতরা হাত জোর করে বললেন, হে পার্শ্বচরগণ, আপনারা সত্য বলছেন। আমরা এর ভক্তি সম্পর্কে জানতাম না। যদি এ ভগবান বিষ্ণু প্রিয় ভক্ত হয়, তবে আমরা একে কিভাবে নরকে নিয়ে যেতে পারি? ভগবান বিষ্ণুর পার্শ্বচররা মধুর স্বরে বললেন, এই কারণেই হে যমদূতগণ, এখন তোমরা ফিরে যাও। এই স্ত্রী তুলসী সেবা করেছে, সে সেই দীপের আলোতে তার সমস্ত পাপ ভস্ম করে ফেলেছে। এখন একে বিষ্ণুলোকে নিয়ে যাওয়া হবে, যেখানে এর স্বাগত হবে। এ এখন স্বর্গের অধিকারিণী হয়ে গেছে। পার্শ্বচরদের কথা শুনে সেই যমদূতরা সেই স্ত্রীকে সেই স্থানেই ছেড়ে দিল এবং যমলোকে ফিরে গেল। সেখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা শোনালো। তারপর ভগবান বিষ্ণুর পার্শ্বচররা সেই স্ত্রীকে দিব্য বিমানে বসিয়ে স্বর্গলোকে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এইভাবে তুলসীর কাছে কেবল দীপ জ্বালানোর মাধ্যমেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে স্ত্রী প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে দীপ জ্বালায় সে সৌভাগ্যবতী হয়, তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়।
সে সুখ সমৃদ্ধি লাভ করে। প্রতিদিন তুলসীর কাছে দীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত। ওম তুলসী দেব্য চ বিদ্মহে বিষ্ণু প্রিয়ায় চ ধীমহি তনবৃন্দ প্রচোদয়াৎ। শ্রীকৃষ্ণ বললেন, হাজার হাজার অমৃতের কলস দিয়ে স্নান করালেও শ্রীহরি ততটা তৃপ্তি পান না যতটা তিনি মানুষের দ্বারা তুলসীর একটি পাতা নিবেদন করলে পান। 10,000 গোদান করলে যে ফল পাওয়া যায়, সেই একই ফল তুলসী পাতা দান করলেও লাভ করা যায়। যে মৃত্যুর সময় নিজের মুখে তুলসী পাতার জল পায়, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে যায়। যখন ভক্ত তুলসীর কাছে দীপ জ্বালায়, তখন সেই আলোতে নিহিত শক্তি নেতিবাচক শক্তিকে নষ্ট করে এবং ইতিবাচকতার সঞ্চার করে। এটি আধ্যাত্মিক পরিবেশক শুদ্ধ করে এবং ঘরে দেবতাদের কৃপা আকর্ষণ করে। দীপের আলো অজ্ঞানতার অন্ধকার দূর করে এবং জ্ঞানের জ্যোতি প্রজ্বলিত করে। তুলসীর কাছে দীপ জ্বালালে মানুষের মনে শুদ্ধতা ও পবিত্রতা ভাব উৎপন্ন হয়, যার ফলে তার ভক্তি ও ধ্যানের বৃদ্ধি হয়। এই বিশ্বাস প্রচলিত যে যখন কোনো ব্যক্তি তুলসীর কাছে দীপ জ্বালিয়ে তার আরতি করে, তখন ভগবান বিষ্ণুর ধ্যান অধিক সহজে লাভ হয়। এটি সাধকের মনকে স্থির ও শান্তির দিকে নিয়ে যায়, যার ফলে ধ্যানে একাগ্রতা বাড়ে। তুলসীর কাছে দীপ জ্বালানোর এই অনুষ্ঠান সূর্যাস্তের সময় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় দীপ জ্বালিয়ে তুলসী মাতার আরতি করা হয় এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয়। এটি করলে বিশেষ পুণ্য লাভ হয়। প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসীর কাছে দীপ জ্বালানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র ঘরের নেতিবাচকতা দূর করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে। তুলসীর কাছে ঘি বা তেলের দীপ জ্বালানো শুভ হয়। ঘিয়ের দীপ অধিক পবিত্র বলে মনে করা হয়, কিন্তু যদি সম্ভব না হয় তবে তেলের দীপ জ্বালানো যেতে পারে। তেলের দীপ নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক হয়। এমন কথা বলা হয়েছে যে যে ভক্ত প্রতিদিন তুলসীর কাছে দীপ জ্বালায়, সে 7 জন্ম পর্যন্ত পুণ্য পায় এবং সে কখনো দারিদ্র্যের সম্মুখীন হয় না। তার ঘরে পরিবারে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। ধর্মীয় গ্রন্থগুলিতে বর্ণিত আছে যে তুলসীর কাছে দীপ জ্বালালে পিতৃদোষ, গ্রহদোষ এবং কালসর্প দোষের মতো বাধাও দূর হতে পারে। এই উপায়ে ঘরে নেতিবাচক শক্তির নাশ হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চার হয়। তুলসীর কাছে দীপ জ্বালালে আত্মা শুদ্ধি হয় এবং এটি জন্ম জন্মান্তরের পাপের নাশ করে। এতে আত্মা শান্তি পায় এবং ব্যক্তি সদ্গতি লাভ করে। এটিও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি জীবনের শেষ দিনগুলিতে তুলসীর কাছে দীপ জ্বালিয়ে ভগবানের স্মরণ করে, তবে মৃত্যুর পরে তার যমদূতের ভয় থাকে না এবং সে সরাসরি ভগবানের ধামে স্থান পায়। তুলসীর কাছে দীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, যার ফলে ব্যক্তির জীবনে কখনোই আর্থিক সংকট আসে না এবং সর্বদা সমৃদ্ধির বাস থাকে। তো বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের কাছে দীপ জ্বালানোর গুরুত্ব বলেছেন। এই গল্পটি আপনাদের কেমন লাগলো দয়া করে মন্তব্য করে অবশ্যই জানান। তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক অবশ্যই দিন। মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ, জয় মা তুলসী অবশ্যই লিখুন। এই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।